বলে রাধে রাধে। আজ কোন মাস এটা? কার্তিক দামোদর মাস। ঠিক, আজ দামোদর মাসের 15টা দিন গত হয়ে গেল, আর 15টা দিন বাকি আছে। তো এই যে কার্তিক মাস, দামোদর মাস কেন পালন করা হবে? এই কার্তিক মাস, দামোদর মাসের এত মাহাত্ম্য। এই মাসে কেউ যদি এই একাদশী করে, এই কার্তিক মাসের, দামোদর মাসের যদি একাদশী করা হয়, তো বলছে একাদশী সব থেকে শ্রেষ্ঠ মাস। সারা বছর যদি কোনো দেবদেবীর পূজা না করা হয়, কোনো ব্রত যদি না করা হয়, আর যদি শুধু এই একাদশীর পালন করা হয়, তাতে সব রকমের ফল পাওয়া যায়। তো একাদশী বলছে পালন না করলে, এই দামোদর মাসে যদি কেউ একাদশী পালন না করে, তাকে তির্যক যোনিতে জন্মগ্রহণ করতে হয়। বুঝতে পেরেছেন? মানে তির্যক যোনি মানে কীট পতঙ্গ পশু পক্ষীতে জন্মগ্রহণ করতে হয়। সেই জন্য এই মাসটার এত মাহাত্ম্য যে এই মাসে কেউ যদি একটাও একাদশী করে, সেটা তো বলছেন সহস্র ফলের যে দানের যে ফল, সেই ফল পাওয়া যায়। এই মাসে কেউ যদি এই দামোদর মাসের উদ্দেশ্যে কেউ যদি 1টা টাকা দান করা হয়, তাহলে বলছে সহস্র টাকা দানের ফল পাওয়া যায়। এই মাসে কেউ যদি অন্ন দান করে গোবিন্দের উদ্দেশ্যে, যে অন্ন দান করে তার কোনোদিন অন্নের অভাব হয় না। তার পূর্বপুরুষ মানে 21 পুরুষ পর্যন্ত তার কোনোদিন অন্নের অভাব হয় না। এই দামোদর মাসে কেউ যদি বস্ত্র দান করে, তারও বলছে কোনোদিন বস্ত্রের অভাব হয় না, তার বস্ত্র পরিপূর্ণ থাকে। যেমন দ্রৌপদী ভগবান কৃষ্ণকে কতটা বস্ত্র দান করেছিলেন? যখন রাজস্ব যজ্ঞে যুধিষ্ঠির মহারাজ যখন রাজস্ব যজ্ঞ করেছিলেন, তখন সবাইকে নিমন্ত্রণ করেছিলেন। সবাইকে নিমন্ত্রণ করার পর যখন বলছেন অগ্র পূজা কার করব, সবাই ওখানে অনেক ঋষিমুনি আছেন, তো কেউ বলছেন যদি অমুক ঋষিকে যদি অগ্র পূজা দেওয়া হয়, তাহলে অমুক ঋষির রাগ হবে, ক্রোধ হবে। অনেক রকমের মানে বিরাট বিরাট মুনি ঋষিরা ওইখানে আছেন। তখন সকলেই যখন বলছেন যে তাহলে অগ্র পূজা কাকে দেওয়া হবে, তখন সহদেব, পঞ্চ পাণ্ডবের মধ্যে যে ছোট কনিষ্ঠ সহদেব উঠে বললেন যে এইখানে যখন আমাদের কৃষ্ণ রয়েছেন, তো যখন কৃষ্ণ গোবিন্দ রয়েছেন, তাহলে অগ্র পূজা দেওয়ার তার কারো দরকার নেই, গোবিন্দের পূজা হবে। যেই বলেছেন যে গোবিন্দের পূজা হবে, শিশুপাল মানে একবারে রেগে উঠে গেলেন। শিশুপাল কি বলছেন যে আরে ওর নিজের ঘর নেই, দ্বারকায় গিয়ে ঘর করেছে, সেই সমুদ্রের মাঝে ঘর করেছে, ও গ্রামে গ্রামে গরু চড়ায় বেড়ায়, ওর কোনো নিজের মানে স্ট্যাটাস নাই, তাকে অগ্রপূজা হবে? ওর তো নিজের কিছুই নেই, তো ওর কি করে অগ্রপূজা হবে? এটা আমরা মানতে পারি না, আমরা মানব না। মানে নানা রকম ভাবে গোবিন্দকে গালাগালি করতে লাগলেন। তো গোবিন্দকে নানা রকম ভাবে গালাগালি করছেন, কিন্তু গোবিন্দ কাউন্টিং করছে যে মানে ভগবান শ্রীকৃষ্ণ ওই ইয়াকে মানে শিশুপালের মাকে কথা দিয়েছিলেন যে যেদিন ইয়ার 100টা অপরাধ পূরণ হয়ে যাবে, সেদিন আমি একে বধ করব। ওই যখন শিশুপালের জন্ম, অনেক বড় বৃত্তান্ত আছে, বলতে গেলে তো একটু একটু করে বলা হয়েছে। যখন শিশুপালের জন্ম হয়েছিল, তখন শিশুপালের 4টি হাত নিয়ে জন্ম হয়েছিল। যখন 4টি হাত 3টে চোখ নিয়ে জন্ম হয়েছেন, তখন সকলেই বলছেন যে এই একটা অদ্ভুত বালক জন্ম। তখন আকাশবাণী হয়েছিল, আকাশবাণীতে বলেছিলেন যে যার স্পর্শে এর 2টো হাত আর একটা চোখ অদৃশ্য হয়ে যাবে, তার হাতেই এর মৃত্যু নির্ধারিত হবে। তখন ওইখানে শিশুপালের মা বাবা সকলেই তারা সমস্ত গ্রামবাসীদেরকে, ঋষি মুনিদেরকে মানে অতিথিদেরকে সবাইকে নিমন্ত্রণ করেছিলেন যে সবাই আসুন আমার ছেলেকে আশীর্বাদ করুন। তো সমস্ত লোক আশীর্বাদ করে করে চলে গেলেন, কিন্তু সবাই কলে নিচ্ছেন, কিন্তু কারো হাতে কারো স্পর্শতে 2টো হাত আর একটা চোখ গেল না। তারপর যখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন ওইখানে মা যশোদার কোলে, তখন কৃষ্ণ হাত দিতেই মানে স্পর্শ করতেই শিশুপালের 2টো হাত একটা চোখ অদৃশ্য হয়ে গেল। তখন শিশুপালের মা সেটা বুঝতে পারলেন, কিন্তু সকলেই তো জানতেন না, একমাত্র মা বাবা জানতেন। তখন শিশুপালের মা বুঝতে পারলেন যে এই কৃষ্ণের হাতে আমার সন্তানের মৃত্যু হবে। তো কৃষ্ণের হচ্ছে পিসি, কৃষ্ণ হচ্ছে ভাইপো। তো তখন বললেন যে বাবা তুমি আমার একটা অনুরোধ রাখো। না কি অনুরোধ পিসি বলো?
না তুমি আমার সন্তানের 100টি অপরাধ ক্ষমা করবে। কারণ তার মা জানতো যে 100টা অপরাধ কেউ কি করতে পারে, 100টা অপরাধ তো করতে পারবে না। তো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একটা একটা করে গুনে গুনে রাখতো। ওই যখন শিশুপালের যখন ওই যুধিষ্ঠিরের রাজ্য যজ্ঞতে যখন ওই 100টি অপরাধ কমপ্লিট হয়ে গেল, তখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটিকে ছেদন করে দিলেন। আর তখন ওই কৃষ্ণের আঙুল থেকে রক্ত বেরোচ্ছিলেন, রক্ত ঝরছিলেন। তো দ্রৌপদী নিজের মানে অনেকেই ওইখানে, সুভদ্রা রয়েছেন, কুন্তী রয়েছেন, সকলেই রয়েছিলেন, কিন্তু সকলে কি করছেন, একটা কাপড় খুঁজতে গেছেন, কোথায় কাপড় পাবো, বাঁধবো, মানে সবাই তাড়াহুড়ো করছিলেন। কিন্তু সেইখানে ছিলেন দ্রৌপদী। দ্রৌপদী কি করলেন, নিজের শরীরের যে বস্ত্র, অত দামি বস্ত্র, সেই বস্ত্রটাকে ছিঁড়ে তাড়াতাড়ি করে আঙুলে বেঁধে দিয়েছিলেন। তো ওই যে একটু বস্ত্র দিয়েছিলেন, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে বস্ত্রতে মানে এমন ভাবে পরিপূর্ণ পাহাড় পরিমাণে বস্ত্র দিয়েছিলেন যে দুঃশাসন হরণ করে শেষ করতে পারেন। পারেছিলেন কি দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারেন না। তো এই মাসটার সেই রকম হচ্ছে মাহাত্ম্য। এই মাসে যদি কেউ অন্তর থেকে, কারো বলা কহাতে না, নিজের শ্রদ্ধার সহিত যদি কেউ দান করে, তো তোর দান কোনোদিন বিফলে যায় না। মানে যুগ যুগ ধরে, পূর্বপুরুষ ধরে সেই দান, সেই পুণ্যর ফল তারা ভোগ করে। এই হচ্ছে এই মাসের মানে যেটা একাদশীর মাহাত্ম্য। এবার একাদশীর যেটা মাহাত্ম্য হচ্ছে, একাদশীর মাহাত্ম্যটা এবার বলি, তারপর একাদশীর মাহাত্ম্যটা বলে একটু খালি বর্জে যাব, সামান্য একটু গোপালের লীলা আমরা দর্শন করব, তারপরে কথার বিশ্রাম দেব। তো একাদশীর এটা হচ্ছে রমা একাদশী। এই একাদশীটাকে বলা হয় রমা একাদশী। তো এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দুরাকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পূর্বকালে মুচুকুন্দ নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সৎ স্বভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। তার চন্দ্রভাগা নামে একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। একদিন শোভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিল। দেবকর্মে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল যে, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজার নিষেধ আজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল যে, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল যে, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না। মানুষের কথা তো দূরই থাকুক, পশুরাও পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এই থেকে পরিত্রাণ চাও, তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও ক্ষুব্ধ হবেন। এখন বিশেষভাবে
বিচার করে যা ভালো হয় তা তুমি করো। সাধবী স্ত্রীর এই প্রকার কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না। এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালন বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে এই রাত্রি সত্যি আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে কর্মে দুর্বল হয়ে পড়ল। এইভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্য উদয়কালে তার মৃত্যু হল। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার সব দাহকার্য সম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমস্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগলেন। কালকর্মে রমাব্রত প্রভাবে শোভন মন্দারচল পর্বতের শিখরে অনুপম সৌন্দর্য বিষ্ঠিত এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। একসময় মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেইখানে উপস্থিত হলেন। সেইখানে রত্নমণ্ডিত বিচিত্র ফটিক খচিত সিংহাসনে রত্না অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেননি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোমশর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন যে, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোমশর্মা বললেন যে, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তমান। তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে। আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল।
দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকটে উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন যে, হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দারচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগার সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন এবং পাপ নাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। বলো একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, কার্তিক মাস কি, রমা একাদশী কি, নিয়ম সেবা ব্রত কি, দীপ দান কি, গৌর ধাম কি, আজকে আনন্দ কি। জয় জয় শ্রী রাধে। দাদু ঘুরাইলে না একবার? হ্যাঁ ঘুরাইতে হবে, তোমাকে দেখাইছে তো আমি তো দেখতে পাচ্ছি। আর না দেখতে পাবো, কি দেখতে সময়টা দেখতে পাচ্ছি। আর ঘুরাইতে হবে তোমাকে, তোমাকে দেখতে পাচ্ছি। এই বসো, আমি যাবে কথা। আরে ধপ কত মাগু, একবার আসতো তাড়াতাড়ি আর যেতেও তাড়াতাড়ি। বসো এখন দাঁড়া। এই শোনো, সব দিন খাবে আর ঘুমাবে, এই দিনটা কি সব দিন পাবে? একদিন গোকুলে যখন ভগবান শ্রীকৃষ্ণ একেবারে ছোট্ট বয়স, মানে হামাগুড়ি দিতে শিখে নেই ভালো করে, উলট পালট হচ্ছে আর কি। যখন উলট পালট হচ্ছে ওই পেটের ভাবে একটু পেট সটরা দিচ্ছে, তখন নন্দ বাবা চিন্তা করছেন যে গোপাল তো খুব দুষ্ট, চোখ মুখ দেখেই বোঝা যায় যে গোপালের খুব দুষ্টমি, একটু যদি ফাঁক পায় আর যদি ঘরের বাইরে হয়ে যায়। আর নন্দরানী তো সবসময় কাজে ব্যস্ত থাকে, কারণ নন্দ বাবার তো নবলক্ষ ধেনু, সে নবলক্ষ ধেনুর পালন করতে করতে নন্দনারায়ণ যে কখন সন্ধ্যা হয়ে যায় কেউ বুঝতে পারে না, সারাদিন কাজে ব্যস্ত থাকেন। তো নন্দ বাবা কি করেছেন যে গোপাল যাতে ঘরের বাইর না হয়ে যায়, কারণ একটু পেট সটকা দিতে শিখেছে, এখন সটকে সটকে যদি বাইরে হয়ে যায়, তো নন্দ বাবা কি করেছেন, দরজায় যে চোকাটাটা আছে সেই চোকাটাটাকে 9 ইঞ্চি উঁচু করে দিয়েছেন, যাতে গোপাল ওই পাশে যেতে না পারে। 9 ইঞ্চি উঁচু করে দিয়েছেন। এখন গোপাল ঘরের মধ্যে থাকতে থাকতে চিন্তা করছেন যে আমি তো এতদিন ঘরের মধ্যেই আছি, আমাকে একটু বাইরে বেরোতে হবে। মনের ইচ্ছা হয়েছে। ভগবানের মনের ইচ্ছা কি, ভগবান তো ভগবান, কিন্তু ভগবান যদি মনে করে তাহলে বাইরে বেরোনোর কোনো অসম্ভব নেই। কিন্তু ভগবান যেহেতু ভক্তকে আনন্দ দিতে এসেছেন, সেজন্য ভগবান লীলা করছেন। ভগবান কি করছেন, আস্তে 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 গেছে, পেটের ভাবে সটরে সটরে গেছেন, যে করে দেখছেন যে নন্দ বাবা এত বড় চোকাটা করে দিয়েছেন যে আমার বেরোনোর ক্ষমতা নেই। কোনো রকম লাফাঝাপা করতে করতে চোকাটার উপরে পেটটা দিয়েছে। পেটটা যে দিয়েছে, এবার ওই ধারও লাগ পাচ্ছে না মাটিতে, আর এই ধারও লাগ পাচ্ছে না। এখন মাঝে মাঝে গোপাল দুলছে চোকাটার মধ্যে দুলছে, ওই ধারও লাগ পাচ্ছে না, এই ধারও লাগ পাচ্ছে না, মাঝে মাঝে দুলছে। এখন সেই দুলাটা দেখে এখন ব্রহ্মা, নারদ, ইন্দ্র, যত দেবতাগণ সব চলে এসেছে। সব দেবতাগণ এসে বলছেন জগৎ দেখে যাও, কিভাবে মানে জগৎকে মাতিয়ে রেখেছেন, কিভাবে ভক্তকে সুখ দিচ্ছেন। কারণ ভগবানের একটা লোমকূপে সহস্র ব্রহ্মাণ্ড আছেন। ভগবান চাইলে এই চোকাটা পার হতে কি কোনো অসুবিধা আছে? 6 দিন বয়সে পুতনাকে অত বড় রাক্ষসীকে চুষেই মেরে দিলেন, হ্যাঁ, তৃণাবর্ষের গলা টিপে মেরে দিলেন। তো সেই ভগবান বিরাট তো কোনো অসুবিধা নেই, কিন্তু দেখাচ্ছেন, বলছেন জগৎবাসী দেখে যাও।
নন্দ বাবা কি পুণ্য এমন করেছেন যে ভগবানকে এইভাবে বশীভূত করে রেখেছেন। আজ নন্দ বাবার কাছে এইভাবে ভগবান মানে আটকে রেখেছেন, নন্দ বাবা ঘরের মধ্যে আটকে রেখেছেন ভগবানকে। ভগবানকে আটকানো যায়, কিন্তু নন্দ বাবা আটকে রেখেছেন কেন না ভগবান ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, এটা আনন্দ দিচ্ছেন। এইভাবে ভগবান ভক্তদেরকে আনন্দ দিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে গোপাল আরেকটু বড় হয়েছেন, মানে একটু এক পা দুপা চলতে শিখেছেন। যখন চলতে শিখেছেন তখন একটা দরজার মধ্যে মানে বারান্দার মধ্যে গোপাল বসে আছেন। সামনে কতগুলো গাভী বাঁধা আছে, কারণ নবলক্ষ ধেনুর মধ্যে সব থেকে সেরা যে 11টা ধেনু, যে ধেনুর দুধের মধ্যে রয়েছে পদ্মগন্ধা, সেই পদ্মগন্ধা গাভীগুলো হচ্ছে বিশেষ গাভী। তো মা যশোদা সেই গাভীগুলোকে বেঁধে রেখেছেন। তো যখন বেঁধে রেখেছেন তখন গাভীদের একটা নিয়ম দেখবে, যখন চুলকায় তখন নেঁজটা দিয়ে চুলকাবে, না হলে মাথা শিং নাড়াবে, তাহলে পা তুলবে। তো সে গাভী মায়ের চুলকাছে কোন জায়গায় না, যে দুটো শিং আছে ওই শিংয়ের মাঝখানে দেখবে একটা গর্ত থাকে, সেই গর্তটাতে চুলকাছে গাভী মায়ের। সেই গর্তটা চুলকে থাকে না, গাভী মা পুরো নেঁজটা নাড়াচ্ছে, পুরো শিংটা নাড়াচ্ছে, পাটা তুলছে আর করছে, কিন্তু ওই জায়গাটা চুলকাতে পারছে না। গোপাল এখন সেই বারান্দায় বসে বসে সব কিছু রহস্যগুলো দেখছেন। দেখতে দেখতে গোপাল তো অন্তর্যামী, সব তো বুঝতে পারছেন। গোপাল দেখেন ও গাভী মায়ের তো খুব কষ্ট হচ্ছে, যাই আমি গাভী মায়ের কাছে। গোপাল আস্তে আস্তে গাভী মায়ের কাছে গেছেন, গাভী মা শুয়ে আছেন। এখন গাভী মায়ের সেই জায়গাটা যে গোপাল চুলকে দিলেন, যেই জায়গাটা চুলকে দিয়েছে, এখন গাভী মার তো খুব আনন্দ, শারীরিক এত আনন্দ। দেখবি কোনো জায়গায় যদি চুলকায় আর সেই জায়গায় কেউ যদি চুলকায় দেখো তো আনন্দ হয়, খুবই শারীরিক আনন্দ হয়েছে। এখন গাভী মা কি করেছে, আস্তে আস্তে শুয়ে পড়েছে, পা গুলো ফেলে মানে মাথাটা ফেলে শুয়ে আছে, আর গোপাল চুলকাচ্ছে। গোপাল চুলকান নিয়ে পরে বলছে গাভী মা, আমি তো তোমাকে আনন্দ দিলাম, তুমি আমাকে কি আনন্দ দেবে? তুমিও তো আমাকে আনন্দ দাও, একতরফা তো হয় না। আমি যদি তোমাকে আনন্দ দিলাম তো তুমি আমাকে কিছু আনন্দ দাও। তো গাভী মা বলছে আমি তো পশু, তো আমি কি আনন্দ দেবো গোপাল? তো এক কাজ করো, আমার শিং আছে, তুমি আমার শিংটা ধরো, আমি তোমাকে শিংটাতে তুলাবো, তাহলে তুমি আনন্দ পাবে। এখন প্রত্যেক দিন ওই যে শিংটা ধরে গাভী মা দেখান দিলেন, আনন্দ দিয়ে দিলেন গোপালকে, দুলাই। এখন গোপাল কি করে প্রত্যেক দিন যায় আর গাভী মায়ের শিংটা ধরে দুলে। কোনোদিন বলরাম এক সাইডে ধরে যাচ্ছে, এক সাইডে গোবিন্দ, দু সাইডে দোলাতে গাভী মা দেখছেন যে ভগবানকে একটু বেশি আনন্দ দিতে হবে, কারণ প্রত্যেক দিন যদি শিং ধরে তো কোনো গাভী ভালো লাগছে না। তো গাভী মা বলছে আজকে ভগবানকে এমন আনন্দ দেবো, এরপর থেকে গোপাল এখন কি করেছে গাভী মা বলছে গোপাল খুব শক্ত করে শিংটা ধরো, আমি তোমাকে ফেলবো না, ধরো। একদিকে গোপাল ধরেছে, একদিকে বলরাম ধরেছে, আর গাভী মা দুলাতে ঘুরেছে, ঘুরাতে ফেলবো না করে গোবরের গাদায় নিয়ে ফেলে দিয়েছে। এখন যেই গোবরের গাদায় ফেলে দিয়েছে, ভগবান তো চিৎকার করতে শুরু করলেন, মা যশোদাকে ডাকছেন, মা দেখো গাভী আমাকে ফেলে দিয়েছেন। মা যশোদা এলেন, মা যশোদা এসে বকাবকি করলেন, কি রে গোপাল, গাভীর শিং ধরে কেউ ধুলে? ও তো না হলে ঠিক আছে, গাভী মানুষ তো মুখ নেই, তো বলতে পারে না, আর যদি শিংটা তোর পেটের মধ্যে ফুটে যেত তাহলে বিপদ হতো না। গাভী মা না হয়তো গোবরের মধ্যে ফেলে দিয়েছে, ঠিক আছে চল আমি স্নান করিয়ে দিয়েছি, স্নান করে নতুন বস্ত্র পরিয়ে দিলাম। তো এইভাবে গোপাল সমস্ত ব্রজবাসীকে আনন্দের মধ্যে রেখেছেন, প্রত্যেক দিন নতুন লীলা করছেন। তো যেহেতু আজকে আর বেশি বলা যাচ্ছে না, সবাই দেখি ধৈর্য হয়ে গেল, আজ এখানেই বিশ্রাম দিচ্ছি। আগামী দিন এর পরেরটা আমি পরেরটা কি এর পরের নতুন একটা করে আমি গল্প বলবো। আচ্ছা খুলে দেবো রবিবার কালী পূজা, সোমবার পূজা, সোমবারের দিনে দিয়ে দাও, চলো সবাই মিলে একটা ভজন বলো। 12 দিনে হবে, কোনো অসুবিধা নেই। কালকে কে বলছিল জলের ঘাটেরটা শুনবো? আমি। সবাইকে কিন্তু বলতে হবে। দাদু ক্যামেরাটার ওদিকে ওদেরকে শুনবো, আর যদি না বলেছে একদিন
এদিকে সমস্ত সখীরা যমুনার ঘাটে গিয়েছে। আর যমুনার ঘাটে গিয়ে আরো বলবে একটা অদ্ভুত দৃশ্য দেখে। কত টাকা আমি জানি না ভাই। সে দৃশ্যটা কি? সে দৃশ্যটা দেখে তাড়াতাড়ি করে সেই সখীরা চলে এসেছিল রাধারানীর কাছে। গ্রামে চলে এসেছিল, গ্রামে চলে এসেছিল। এসে পরে আরো সখীরা যারা আছে তাদেরকে বলছেন, বলছি, "ও সখী, জানিস আমরা জলের ঘাটে কি দেখে এসেছি?" বলছে, "কি দেখেছিস বল?" তখন তারা সেই সখীরা বলছেন, সবাই বলবে কিন্তু, হ্যাঁ, বলছেন, "জলের ঘাটে দেখা এলাম, জলের ঘাটে দেখা এলাম, কি সুন্দর শ্যামরায়। জলের ঘাটে দেখা এলাম, কি সুন্দর শ্যামরায়। শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়। শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়। নীতি নীতি ফুল বাগানে ভ্রমর আশা মধু পায়। নীতি নীতি ফুল বাগানে ভ্রমর আশা মধু পায়। আই গো ললিতা সখী আবার দেখি পুনরায়। আই গো ললিতা সখী আবার দেখি পুনরায়। জলের ঘাটে দেখা এলাম কি সুন্দর শ্যামরায়। শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়। শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়। মুখে হাসি হাতে বাঁশি বাজাই বাঁশি বন্ধু আয়। মুখে হাসি হাতে বাঁশি বাজাই বাঁশি বন্ধু আয়। চাল বদনে প্রেমের রেখা কিবা শোভা দেখা যায়। জলের ঘাটে দেখা এলাম কি সুন্দর শ্যামরায়। শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়। শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়। রাধে তোমায় বারে বারে করছি গো মানা। রাধে তোমায় বারে বারে করছি গো মানা। যমুনাতে জল আনিতে একলা যেও না। যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করছি গো মানা। যমুনাতে জল আনিতে একলা যেও না। যমুনাতে জল আনিতে একলা যেও না। বাবু বাবু অমন করো না, বসো। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानं यशोदाभियोलुखलाब्धवमानं परामेष्टम् आतन्तदुरुते
गोप्या हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे रुदन्तं मुहुर्नेत्रं युगमृजन्तं कराम्भुजो युगमेन शातङ्कनेत्रम् मुहुर्श्वासकम्पा तिरेखाङ्ककण्ठ स्थितग्रीव दामोदरं भक्तिवर्धम् हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे इति दृक्लीलारभि आनन्दकुण्डे सघोषं निमज्जन्तम् अख्यापयन्तम् तदीयाशिततगेषु भक्तिजितत्वं पुनः प्रेम तस्तम शतावृत्ति वन्दे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे वरं देव मोक्षं मोक्षवधिं वा न चान्यं वृणेऽहं वरे साधयपीह इदं ते वपुर्नाथ गोपालबालं न मनस्या विरास्तम किम् अनन्यम् हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे नमो राधिकायै तदीयप्रियायै नमो अनन्तलीलाय देवाय तुभ्यं हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे हरे राधा दामोदर की राधा दामोदर की यशोदा मैया की यशोदा मैया की नंद लाला की जय